লাগবে সবাই কলম শেষ। ওকে, সো আজকে থার্ড ডে আমরা দেখছি আর্কেন্স জিংস ফার্স্টে অস্থির একটা পিসি হাইটের Y70 টাচ। আমার নাম সুভি, আমি ঢাকায় থাকি। আমি আর্কিটেক্ট স্ল্যাশ ইন্টেরিয়র ডিজাইনার, 3D মডেলার। পিসিটার পিছনে আপনার ইন্সপিরেশনটা কি ছিল একটু যদি বলতেন। আচ্ছা, আমি আসলে 2016 সাল থেকে আমি লিগ অফ লিজেন্ডস খেলি। তো লিগ অফ লিজেন্ডসে আমার প্রথম ক্যারেক্টার হচ্ছে মানে জিংস দিয়ে আর কি আমার ওই গেমটা খেলা। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি যদি একটা এখন এইবার করি, এইবার আমার ফার্স্টে মাথায় মানে দুটো থিম আসছে, একটা এটা আর একটা হচ্ছে ওয়ারহ্যামার। আমি একটা ওয়ারহ্যামার ফ্যান অ্যাজ ওয়েল। সো পরে সব কিছু মিলে পরে আমি জিংসটা চুজ করছি আর কি, যে জিংসটা করি। আচ্ছা আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা বিল্ড, কম্প্যাক্ট, বিউটিফুল, বেস্ট অফ লাক। আচ্ছা, নেক্সট পার্টিসিপেন্টের কাছে কিন্তু নেক্সট পার্টিসিপেন্ট নাই, গেমিং রাজা নাম, আমরা পরে চলে যাই। ওকে, সো একটা ছোট মিনি ITX এর মধ্যে একটা লুপ, মিনি মনস্টার নাম। আমি মোহাম্মদ মেশকাত শাকুর, আমি এসেছি গ্রিন রোড থেকে, ঢাকা। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আছি রূপালী ব্যাংক PLC-তে। ভাই এই বিল্ডটার ক্ষেত্রে মানে আমরা সবাই দেখছি যে লুপ হয় বড় বড় বিল্ডে, মানে কম্প্যাক্ট আমরা লুপ খুব কম দেখি। এটার পিছনে ইন্সপিরেশনটা কি ছিল আপনার? ইন্সপিরেশন হচ্ছে যে সবসময় আমার কাস্টম লুক করার ইচ্ছা। আমার বাসায় একটা পিসি আছে বড়, সেটাও কাস্টম লুক করা। আমি চাইছিলাম যে একটা মিনি ITX এর মধ্যে কাস্টম লুক আনা যায় কিনা, এবং এটাই বাংলাদেশের প্রথম যেটা মিনি ITX-এ ফুললি GPU এবং CPU করা হয়েছে। এই জন্যে বাংলাদেশের ফার্স্ট দেখে আমার আরও বেশি ইচ্ছা হয়েছে যে এটা বিল্ড করি। অনেক সুন্দর, অনেক কম্প্যাক্ট, বেস্ট অফ লাক ভাই। সো আমরা নেক্সট পার্টিসিপেন্টের কাছে আসছি। হোয়াইট ফরেস্ট নাম, সব কিছু ফুল হোয়াইট একটা সিস্টেম, ট্রিক্সের কুলার দেখতে পাচ্ছি, সব কিছু জিপিউটা ভার্টিক্যালি মাউন্টেড। ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমার নাম হচ্ছে জাহিদুল ইসলাম জিহাদ, আমি হচ্ছে আপনার মিরপুর 14 থেকে আসছি। আচ্ছা ভাই, পুরো ক্লিন একটা হোয়াইট সেট আপ, ট্রাকটা মনে হয় জিপির ভর নিয়ে আছে কিন্তু ফেক আসলে। এই বিল্ডের পিছনে ইন্সপিরেশনটা কি ছিল আপনার? কোনো ইন্সপিরেশন ছিল না, বাট মানে ইচ্ছা ছিল যেটা হোয়াইট একটা পিসি বিল করা। প্রথমে ব্ল্যাক করছিলাম, পরে হোয়াইট দেখতে দেখতে সবার থেকে আর কি ইন্সপায়ার হলাম যে না একটু হোয়াইট করা যাক। একটু 2023-এ আর কি জার্নিটা শুরু। ফার্স্ট টাইম মনে করেন কম্পোনেন্ট মানে ম্যানেজ করাটা অনেক টাফ ছিল। আস্তে আস্তে শিখতে শিখতে মনে করেন প্রথমে তো আর একসাথে সব কিছু পাই নাই, এই 2 বছরে আস্তে আস্তে দেখলাম এখানে ওইখানে খোঁজ নিয়ে তারপরে হয়ে গেছে। আচ্ছা সবই বুঝলাম ভাই, কিন্তু গাড়িগুলোর কথা বুঝলাম না আসলে কেন? গাড়িটা এটা আসলে মানে জিনিসটা আর কি শখ করে আর কি কিনা, বুঝছেন। ডেস্কে সাজিয়ে রাখছিলাম, সো ভাবলাম যে নিয়ে আসি, জাস্ট পিসির উপরে দিয়ে রাখলাম। ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। আরেকটা আর্টিকের কেস, কিন্তু এটাতে আবার ডিসপ্লে আছে এবং এটার নাম ইউ ক্যান সি মি। ভাই একটু ক্রাউডের সাথে মজা নিচ্ছিল, নিজের পিসি নিজে ক্রাউড থেকে দেখছিল। আপনার নাম এবং কোথা থেকে আসছেন? কামরুজ্জামান, ঢাকা রামপুরা থেকে। ভাই এই পিসিটার পিছনে আপনার ইন্সপিরেশনটা কি ছিল? ডিসপ্লে দিচ্ছেন, সব কিছু দিচ্ছেন, আর্টিকের কেস ইউজ করছেন, অলরেডি একটা আর্টিকের কেস ইউজ হয়েছে অলরেডি, কিন্তু আপনারটার কাহিনী কি? মানে আমার থিমটাই হচ্ছে ইউ ক্যান সি মি, মানে এটা মিরর ডিসপ্লে আর কি। আপনি এই প্যানেলের ভিতরে আপনি আপনাকে দেখবেন এবং আমি আপনার মতো করে কম্পোনেন্ট সাজাবেন না, আমি কিছু দিয়ে রাখছি আর কি। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, ইচ্ছা ছিল একটা ভালো গেমিং পিসি বিল্ড করা, তো যখন সামর্থ্য হয়েছে সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি, দ্যাটস অল। অনেক সুন্দর ক্লিন একটা বিল্ড। এখানে মনে হয় এক্সটেনশন কেবল হিসেবে 24 পিনে এখানে মনে হয়েছে হাইড্রো শিফটের ইউজ করা হয়েছে এক্সটেনশন কেবল। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর টুডে। ওকে, লাস্ট পিসিতে চলে আসছি। লাস্ট পিসিতে দেখতেছি অ্যাটাক অন টাইটানের মিকাসা, পিসির নামও মিকাসা। বুঝলাম আপনার ইন্সপিরেশন কোথা থেকে পেয়ে থাকবেন। আমার নাম আসাদুল্লাহ, যাত্রাবাড়ি থেকে আসছি। আমি স্টুডেন্ট, আর পিসি পারপাস হলো গেম ডেভেলপমেন্ট, আনরিয়েল ইঞ্জিন ডেভেলপমেন্ট। আচ্ছা, সো তাও আপনি একবার বলেন ভাই, কেন এই আপনার এই পিসির থিমটা করার পিছনে পারপাসটা কি ছিল বা গল্পটা বলেন একটু। পিসির গল্প তো আলাদা, পিসি বিল্ড করার গল্প আমার হিউজ ডিজায়ার পিসি বিল্ড করবো। আর থিমটার গল্প হচ্ছে আমি এনিমি কয়েকটা এনিমি দেখছি, বাট অ্যাটাক অন টাইটান এরেনে যে ক্যারেক্টারটা, অমন ক্যারেক্টার আমি দেখি নাই। আর ওইখানে হিউজ স্যাক্রিফাইস হলো মিকাসার, ওর নিজের লাভারকে নিজে মারে ফেলে, ওই জিনিসটা অনেক খারাপ লাগছিল আর কি। এই জন্য মিকাসা, আমি তো ছেলে, এই জন্য মেয়ে হিসাবে দিছি আর কি, অপোজিট জেন্ডার। আমার
এই জন্য দিছি আর কি, এটার নাম মিকাসা। ওকে, সো আজকে আমরা থার্ড ডেতে, আজকে আমাদের থার্ড সেগমেন্ট ছিল, ফোর্থ সেগমেন্ট সরি, 301K থেকে 500K পর্যন্ত ছিল। এখন আমাদের জাজমেন্টটা শুরু হবে। এখানে টোটাল 6টা পিসি আছে। আমরা আজকে জাজ থেকে এন্টার করে দেখবো কি মার্ক দেয় এবং কে হয় উইনার। পিসি ব্যাটেলে কোন কোন ব্যাপারে আর কি মার্ক কম বেশি হয় এবং কিছু টিপস কি দিয়ে ওনারা জাজমেন্ট করেন, কেন ওনারা তো জাজমেন্ট করেন? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান বিকি, গ্লোবাল ব্র্যান্ডে গেমিং প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি। 3,01,000 টাকা থেকে শুরু করে 5 লক্ষ টাকা পর্যন্ত যে পিসি গুলো সেগুলো এখানে আসছে। কিছু কিছু পিসি এখানে 3.5 লাখ টাকা থেকে শুরু করে আমরা 4,25,000 টাকা পর্যন্ত পিসি এখানে। আমাদের মেইন যে ক্যাটাগরিটা 4টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, আউটলুক, তারপর হচ্ছে কেবল ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে মড, তারপর হচ্ছে কুলিং এর মধ্যে সিপিইউ এবং জিপিইউ কম্বাইন। তো এখানে আমরা সবকিছুর উপরে প্রথম যেটা দেখে সেটা হচ্ছে এফোর্ট। আপনি অ্যাকচুয়ালি কতটুকু এফোর্ট দিচ্ছেন আপনার পিসিটার উপরে। নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে, কিন্তু আপনি কিছু একটা করছেন, আপনার নিজের একটা টাচ আছে, পার্সোনাল একটা টাচ আছে, এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার। তো এখানে যারা আছেন, আমি স্যাড বলি বা হ্যাপিলি বলি, বেশিরভাগই হলো গিয়ে বানানো হয়েছে ওইভাবে নিয়ে চলে আসছে, দেখতে সুন্দর হয়েছে নিয়ে আসছে। অনেকে গতকালকে দেখছি, এর আগেও দেখছি, দোকান থেকে যেভাবে বানানো সেটাই আমরা তুলে নিয়ে চলে আসি, নিজের কোনো টাচ তার মধ্যে ছিল না। কিন্তু যখন আমাদের বাজেট বাড়তেছে, অনেকেই নিজের কিছু পার্সোনালাইজেশন করেছে। এখানে একটা পিসি আছে, এখানে একটা কাস্টম পিসি আছে, এখানে যেগুলো আছে সাজানো গোছানোটা অন্তত নিজের হাতে তারা করে নিয়ে আসছে। এই জিনিসগুলো ম্যাটার করে। তার পরবর্তীতে আপনার কেবল ম্যানেজমেন্ট, দোকান থেকে বা শপ থেকে কেনার পরে কেবল ম্যানেজমেন্ট অতটা ভালো থাকে না, নিচে সেটা সাজিয়ে নিয়ে আসে, সেটা ম্যাটার করে। তারপরে হচ্ছে আপনি কুলিং এর উপর কতটুকু নজর দিচ্ছেন। পিসি একটা বানাইলেই হয় না, সেটা কুলিং এফিসিয়েন্সি কিরকম, লোড বা ব্যালেন্স কতটুকু দিচ্ছে, সেই অনুযায়ী আপনার পারফরমেন্সটা কি ভালো আসছে না খারাপ আসছে সেগুলো ম্যাটার করে। আমাদের এখানে এই মুহূর্তে পারফরমেন্স জাজমেন্টের কোনো উপায় নেই, তবে ইনশাল্লাহ আগামীতে সেটার ব্যবস্থাও থাকবে, তখন আরো কঠিন হবে। এখন সহজ আছে, এই অনুযায়ী আমরা যা যা পেয়েছি সেই হিসেবে আমরা মার্কিং করেছি। যেটা বললাম, আমাদের এখানে সবচেয়ে বেশি দেখা হয়েছে এফোর্টকে। সো যারা বেশি এফোর্ট দিয়েছেন স্বাভাবিকভাবে তারাই সামনের দিকে এগিয়ে আসবেন। ধন্যবাদ। আমাদের সাথে আছেন এডুইনদা এবং মিল্কি ভাই। তারা কোনো এক সময় কন্টেস্ট্যান্ট ছিলেন, যদি ওনাদের কন্টেস্ট্যান্ট হওয়ার বয়স তখনও ছিল না, এখনো নাই, ওনাদের জাজই হওয়া উচিত। তাও পোলাপাড়ায় ঘুরে একটু হালকা নাড়াচাড়া দিতে গেছিলেন, তো এখন ওরা জাজ এবং এটাই আমার মনে হয় ওনাদের প্রপার জায়গা। তো এডুইনদাকে অনুরোধ করবো যে কেন ওনারা এত জাজমেন্টাল আর কি দিয়ে আর কি প্রাইসটা আর কি সিলেক্ট করেন ওনারা, একটু শুনি আমরা। না, আসলে জাজমেন্টাল যদি বলতে হয় অতটাও আমরা জাজমেন্টাল না। আসলে মিল্কি ভাই কিন্তু আসল কথাটা বলে দিয়েছে। কারণ আমরা যখন আজকে জাজ করছিলাম তখন কিন্তু আমাদের মুখ থেকে বের হয়ে গেছে যে প্রতিযোগীরা অ্যাকচুয়ালি তারা এফোর্টটা কতখানি দিচ্ছে একটা সিস্টেম বিল্ড আপের পিছনে। কারণ আমরা যারা ইতিপূর্বে কন্টেস্টেন্ট ছিলাম বা অনেক সময় নিয়ে একটা সিস্টেম বিল্ড করেছি, আমরা জানি সেটার পিছনে কতটা হার্ডওয়ার্ক যায়। সেজন্য ওই জিনিসটাকে আমরা বেশি মূল্যায়ন করতে পছন্দ করি। এজন্য জামান ভাই যেটা বলছেন যে আমরা কেন এত জাজমেন্টাল, আমরা আসলে ওই জায়গাটায় জাজমেন্টাল। আচ্ছা, এইখানে সবাই ওই যার বলতে গেলে সেম যে এফোর্ট বেস কাজকর্ম, তো পিসি থাকাটা সবার কাছে খুব কমন ব্যাপার, কিন্তু এটাকে আরো বেটার ওয়েতে দেখার জন্য নিজের কাছেই ভালো লাগে যে এক পিসি একই কেস, অন্যের কাছে যা আছে আমার কাছেও তাই আছে। সো এটাকে ভ্যারিয়েশন দেওয়ার জন্যই আমরা মডিফিকেশন করে থাকি আর কি। অ্যান্ড একটা সময় স্পেশালি মিল্কি ভাইকে অনারেবল মেনশন না দিলেই না, দেখা যাচ্ছে যে এক্সট্রা সময় ওনারা যেই লেভেলের মডিফিকেশন প্রিভিয়াস ওয়েতে করে আসছে, সেই তুলনায় এখন আসলে বর্তমান কেসগুলো যেভাবে বানানো হয় সেগুলোতে আসলে খুব একটা এফোর্ট দেওয়া লাগে না। ওই তুলনায় দেখা যাচ্ছে যে অনেক কিছুই আউট অফ দ্য বক্স পাওয়া যায়। তারপরে অনেক রকম আমরা এই পর্যন্ত যত কন্টেস্ট্যান্ট আসছে এখানে, তাদেরকে বেসিক্যালি হচ্ছে যে যত রকম মডিফিকেশন দেখছি সেগুলা দেখা গেছে যে মানে অনেক ট্রাই আউট করছে। যেমন এখন 3D প্রিন্টিং এর কিছু কাজ দেখছি আমরা রিসেন্ট টাইমে, এটা খুব ভালো একটা জিনিস। যেটা হচ্ছে আমাদের 2023 সালে যখন ফার্স্ট সিজনটা হয় তখন কিন্তু এত 3D প্রিন্টিং এর কিছু দেখি নাই। এবং এই রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে যে ওয়াটার কুলিং এর অনেক কিছু দেখলাম। অ্যান্ড প্রিভিয়াস যতগুলা মানে এপিসোডগুলো হয়েছে মানে লাস্ট কয়েকদিনে, সেখানে অনেক রকম ভ্যারিয়েশন, নতুন নতুন মড আমরা দেখতে পাইছি। অ্যান্ড এটা অবশ্যই আমাদের স্বীকার করতে হয় যে একটা শর্ট টাইম পিরিয়ডের মধ্যে আমরা এটা করতেছি। সো অনেকের অনেক রকম প্রিপারেশন নিয়ে থাকে বা প্ল্যান করে রাখছে, অনেক কিছু এক্সিকিউশন করতে পারে নাই। এখানে আমাদেরও একটা লিমিটেশন আছে, তাদের এন্ড থেকেও অনেক লিমিটেশন আছে। তো সেইগুলো সবকিছু যদি আমরা মার্চ করি, সেই হিসাবে যদি মানে এটাকে মানে ইভেন্টটাকে বলতে হয়, তাহলে
যথেষ্ট সাকসেসফুলি হয়েছে সোফার, অ্যান্ড নেক্সট টাইম দেখা যাচ্ছে যে আরো বেটার ওয়েতে এবং বিগার পরিসরে করতে পারবো ইনশাল্লাহ। ইফাত ভাই আমাদের বেঞ্চমার্ক টিমের হেড, তো এই কারণে বেঞ্চমার্ক কন্টেন্ট খুব কম আসে, একটু সময় লাগে বেশি। তো ইফাত ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, ভাই কোন বছরের বেস্ট অফ বিডি পিসি ব্যাটেলে আমরা পারফরমেন্স রিলেটেড একটা সেগমেন্ট দেখতে পারবো? আশা করি নেক্সট ইয়ার থেকে পারফরমেন্স অবশ্যই একটা পিসির বেশ, মানে পিসির মেইন অ্যাসপেক্টটাই পারফরমেন্স আমার মতে। অ্যাটলিস্ট আমি একটা পারফরমেন্স গাই, আমার কাছে আসলে আউটলুক ম্যাটার করে। অবভিয়াসলি কন্টেস্টেন্টসের অনেকেই এটা সাকসেস হয়েছে, আবার অনেকে দেখা যায় যে স্টক যে জিনিসটা ঠিক অবস্থায় রেখে দিছে। কারো কাছ থেকে আমি একটা এক্সপ্লেনেশন চেয়েছি, একটা কম্পোনেন্ট পজিশন এখানে করার কারণটা কি, বলা হচ্ছে আমাকে ওভাবে দোকান থেকে বিল্ড করে দিয়েছে, আমি ওভাবে রেখে দিয়েছি। হ্যাঁ, এটা আসলে মানে ঠিক পিসি ব্যাটলের স্পিরিটটা ক্যারি করে না। কিছু জিনিস আমি মার্কিং এ মাইনাস করেছি, যেমন র্যামের স্লট 24 পিনের কাছে যে স্লটটা, ওটা হচ্ছে র্যামের ফার্স্ট স্লট, ওখানে অনেকেরই র্যাম ইনস্টল নাই। যদি এমন হতো যে কেবল একটা কাস্টম কেবল দিক দিয়ে গেছে, ওটার জন্য র্যামটা ইনস্টল করতে পারে নাই, তখন হয়তো পয়েন্টটা মাইনাস করতাম না। এরকম কিছু ছোটখাটো ভুল, যেমন এয়ার ফ্লো সবকটা ফ্যান দেখা যায় ইনটেক হিসেবে রেখে দিছে, নিচে দুটো মানে এক্সস্ট থাকতে পারতো, নিচের দুটো ইনটেক থাকতে পারতো, ফ্যানের ওরিয়েন্টেশন, এসব সিম্পল কিছু মিস্টেক্সের কারণে অনেকের পয়েন্ট গিয়েছে। আশা করি নেক্সট ইভেন্টটাতে আপনারা অ্যাটলিস্ট অ্যানাউন্সমেন্ট থেকে ইভেন্ট হওয়ার আগে 1 সপ্তাহ বাফার পাবেন প্রিপারেশনের জন্য। সো আপনাদের রিগগুলো আরো ঝালাই করে নিতে পারবেন ইভেন্টের জন্য, আরো কিছু আইডিয়াস ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমরা আশা করি ইন দ্য ফিউচার ফুলি ডেকড আউট সিপিইউ লুপ জিপিইউ লুপের বিল্ড আরো দেখতে পাবো। একটা দুটো এরকম এখানে যেমন যারা আসে তারাই সিপিইউ জিপিইউ লুপ নিয়ে এসে উইনার হয়ে যায়, এমনটা হয়তো হবে না। আমরা দেখবো 10 জনের মধ্যে 7 জনেরই লুপ আছে। আশা করি আগামী সিজন আবার ইফাত ভাইয়ের কন্টেন্টের মতো আগামী বছর হয়ে যাবে না, আগামী সিজনই থাকবে। তো আমার সাথে আছে আকিব, আমাদের আগের বিল্ডার, এবং তাদের টিম এখন অনেক এক্সপ্যান্ড হয়েছে। আকিব নিজেও এখন বিল্ড করে কম, পোলাবান দিয়ে কাজ করাই বেশি। আমার উইনার কার্ডগুলো দেওয়ার জন্য আমার কাছে নাম্বারগুলো চলে আসছে। কাজ করে বলে এই অবস্থা, ওই গেমিং রাজা বিল্ডের আর্টিক লোগোটা উল্টা লাগানো। আমরা প্রথমে সেকেন্ড রানার আপ যে সিস্টেমটা, তাকে ডেকে নিচ্ছি। সিস্টেমটার নাম হচ্ছে ইউ ক্যান সি মি। 80 পয়েন্টস, 80 পয়েন্টস, ইউ ক্যান সি মি। রানার আপ প্রবাবলি অনেকেই জানে কে হতে পারে, জিংস, এয়ারকেন জিংস। ওকে, বাকি রইল উইনার। উইনার আজকে খুব প্রেডিক্টেড। জিংস যেখানে পেয়েছে 91, সেখানে উইনার পাইছে 123.5। এখন পিসি ব্যাটেলে কিছু হ্যাক আছে, যত বেশি কাস্টমাইজেশন তত বেশি পয়েন্টস। তো এইটা এক্সপ্লয়েট করে এই রাউন্ডে জিতে নিছে কে বলেন তো? এবং মিনি মনস্টার আজকে সকালে সবার আগে আসছে, এই জন্য এক্সট্রা 2 পয়েন্টস। অবস্থা আজকে আরো ভাবছিলাম যে আরো হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাট অনেক কন্টেস্টেন্টই, যেহেতু এটা বেস্ট অফ বিডি, এখানে আমাদের 10+ সাবমিশন ছিল, বাট অনেক ওনারই ঢাকার বাইরে থাকার কারণে তাদের পিসি গুলো আনতে পারে নাই। সো অনারেবল কিছু পিসির নাম আমি মেনশন করব, যেমন প্রজেক্ট শেলবি, তারপরে প্রজেক্ট শেলবির ভাই হইতেছে কানাডা, তারপরে প্রজেক্ট ব্ল্যাক প্যান্থার ছিল আমাদের NV7 কেসে, ওনারও ঢাকার বাইরে। সো যার কারণে আমাদের আরো বেস্ট পিসি গুলো আসে নাই, প্রবাবলি সেগুলো সিজন 4 এ আসবে। সো আমি যেটা করব এখন, এইখানে যে পিসি গুলো আছে সেগুলোর প্রাইস এবং স্পেক নিয়ে একটু সবাইকে ধারণা দিব। প্রথমে এই পাশে HABN দিয়ে শুরু করি। এইখানে আছে HABN পিসি। আপনাদের কি মনে হয় এই পিসি টোটাল প্রাইস কত? এখানে যে জিপিইউটা আছে এই পিসিতে, খালি জিপিইউর প্রাইসই 8 থেকে 8.5 লাখ টাকা, খালি জিপিইউর প্রাইস। তারপরে 4টা র্যাম আছে, এক একটা র্যাম হচ্ছে 50,000 টাকা। 4টা র্যামে ইন টোটাল প্রাইস হচ্ছে 2 লাখ টাকা, 2 লাখ টাকার র্যাম খালি।
এই পিসির দাম কত হইতে পারে? এনি গেসেস? এটা বাজেট ফ্রেন্ডলি, এখানে একটু বাজেট ফ্রেন্ডলি পিসি এটা যতগুলো আছে 6 লাখের মধ্যে। ইয়েস, মাত্র 5,04,000 টাকা মাত্র, অনলি। পিসির নাম হচ্ছে যে চিল ব্রো, চিল মানে প্রচুর চিলে আছে পিসিটা। পাম্প আর রেজার্ভার হচ্ছে কর্সিয়ার, আর ওয়াটার ব্লক একটা কর্সিয়ার 3080 Ti ওয়াটার ব্লক, আর ইকে ভেলোসিটি 2 CPU ওয়াটার ব্লক। বর্তমান ইকোনমিতে এই পিসিটার দাম কত? আচ্ছা আমি হিসাব দেই, আমি বলি এখানে ডাবল প্রসেসর আছে, ডাবল কোর i9 4900K, যার এক একটার দাম 70K। সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসেন যে কত দাঁড়ায় এই পিসিটার দাম বর্তমান ইকোনমিতে। দেন র্যাম গোল্ড এখানে আছে 6টা 16GB 60,000 mAh এর জি স্কিল টাইটান Z5, এক একটা র্যামের দাম 28,000 টাকা। আচ্ছা তারপর মাদারবোর্ড আছে Aorus Z790, Aorus Z790, Aorus Master Gigabyte Z790 Aorus Master, একটা 75K E8X মাদারবোর্ড। তারপরে এখানে আরো একটা মাদারবোর্ড আছে, এটা একদম নিচে আছে, এটা দেখা যাবে না। এটা হচ্ছে ROG Strix B760i, একটা মিনি 8X মাদারবোর্ড, যেটার মধ্যে 2বার পানি পড়ছে, আমিই ফেলাইছি। এটা 3rd নাম্বার মাদারবোর্ড এই পিসি এর। সবাই জিজ্ঞাসা করছিলাম যে ফ্রন্টের ফ্যান আর এক্সস্টের ফ্যান গুলো কোন ব্র্যান্ডের, সবাই বলে ভাই লিয়ানলি ফ্যান, কেউ বিশ্বাসই করে না যে এটা ব্র্যান্ডের ফ্যান। লিয়ানলির থেকে ভেন্ডি অনেক অ্যাফোর্ডেবল, দেখতেও ভালো। লিয়ানলির এমন কিছু ফিচার আছে যেগুলো খুবই ইউনিক, ভেন্ডিতেও কিছু ফিচার আছে যেগুলো আবার লিয়ানলির নাই। লিয়ানলির কোনো ম্যাগনেটিক ফ্যান নাই এখন পর্যন্ত, আছে নাকি? নাই। আমরা ওনার থেকে শুনবো যে সেই পিসি কেন বানাইছে। ভাই কি ফ্রি ফায়ার খেলেন? ইচ্ছা আছে, পোলাপাই না যেহেতু যেভাবে কমেন্টস দেয় ফ্রি ফায়ার খেলতে, জীবনেও খেলিনি বা খেলার ইচ্ছা আছে এরকম। ঠিক আছে, জামান ভাইকে সাথে নিয়ে ডেফিনেটলি এটা ইচ্ছা আছে। এখন ভাই আপনি মেইনলি কি কাজ করেন? এটা সবাই ইন্টারেস্টেড। দিয়ে গেছিলাম আপার আমলে, ইউসুফ সরকার আমলে পেলাম, এই তো। আর মাঝখান থেকে আমার বেবি হওয়ার পর থেকে আমার সব অফ, এটা এখন একটা জাস্ট মিউজিয়ামের মতো সাজায় রেখেছি। দ্যাটস ইট। বাট আমার 25 বছর জার্নি এটা বলতে পারো। এন্ড থ্যাঙ্কস টু পিসি বিল্ডার বাংলাদেশ, কারণ ওদের কারণে আমার লুকটা করা হয়েছে এট লাস্ট। আর আজকে স্পেশালি আমার পিসে ক্লিন করা হয়েছে, এটা তো থ্যাঙ্কস। এই মেইনলি কি কাজ করেন এটা সবাই জানতে চাই। লাস্ট আমি কবে ইউজ করছি আমি নিজেই জানি না, সত্যি কথা বলতে। জাস্ট কালকে রাতে এইটা আর এটা লাগিয়েছি, এছাড়া কিছু না, আপাতত কিছু না। আমি বেসিক্যালি ভ্যালোরেন্ট খেলি, এটা বলতে পারবো। ভ্যালোরেন্ট যদি কেউ থাকে আমি তাদের সাথে মানে জয়েন করতে পারবো, সমস্যা নেই। এই পিসির অ্যাকচুয়াল ওয়েট কিন্তু অ্যারাউন্ড 70 কেজি প্লাস, মানে অলমোস্ট 80 কেজির আশেপাশে এই পিসিটার ওয়েট, ইন্টারনাল ওয়েট। স্টুডিওতে প্রায় যোগ করতাম আকিব ভাইকে, ক্যান ইউ ইভেন লিফট ব্রো? আকিব ভাই একদিন দেখা দিলাম না। এই পিসিটা একবার মানে যেদিন কমপ্লিট হয় ওই দিন ডেস্ক থেকে নামাইতে যাই আমার বাম হাতে মোচড় লাগছিল, আমাদের পট করে সদার গেছে, আমার হাত গেছে, পরে হাত সাজাতে ফুলে গেছে। মানে এখানে একটা স্টিকের দাম প্রবাবলি ডমিনেটর টাইটেনিয়াম তো 30,000 করে, 1,20,000 টাকার র্যাম এই সিস্টেমের বর্তমান ইকোনমিতে। 4090 এখন যেহেতু মার্কেটে প্রিওন পাওয়া যায়, প্রিওনের দামও যখন মার্কেটে ছিল তখন এই জিপিটার প্রাইস মানে অ্যারাউন্ড 288K সামথিং ছিল। তো এখনো কিনতে গেলে এই সেম কস্টিং করবে আপনার 4090। টোটাল স্টোরেজ কত টেরাবাইট? টোটাল স্টোরেজ এই মুহূর্তে আছে 20 TB। 20 টেরাবাইট স্টোরেজ বাই পিসি নাকি সার্ভার? যেটা মনে করেন, আমি প্রচুর মুভি দেখি, আমার প্রচুর হাই রেজুলেশন মুভি লাগে, এক একটা মুভি 100 GB প্লাস। অবশেষে অনেক অপেক্ষার পর কত ঘন্টা, এই কত ঘন্টা ওয়েট করছি ডিভেলপারের পিসির জন্য? 3 ঘন্টা 25 মিনিট ওয়েট করাইছে। তো এই হচ্ছে আমাদের ট্রিপল আর পিসির কনফিগারেশন। ফ্রি ফায়ার কমিউনিটিতে কি এর থেকে হাই এন্ড পিসি কেউ অন করে? ট্রিপল আর কোনো ফ্যান বেস নাই এখানে, এর থেকে এক্সপেন্সিভ পিসি ফ্রি ফায়ার কমিউনিটিতে আর কারোর কাছে আছে? আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পিসি মডার RK Mods এর রাহাত খান মজলিস ভাই। ভাইকে আমি বলবো অল্প কথায় কিছু বলতে। আসলে সবাই অনেক কিছু বলে ফেলছে, তো আমার মনে হয় না এক্সট্রা করে বলার কিছু আছে। কিন্তু আমি একটা জায়গায় বলবো, যে জায়গায় আমি একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমি আগের কম্পিটিশনগুলো ছিল আজকের আগের, ওইগুলোতে দেখলাম তাদের এনথুজিয়াজম লেভেল, তাদের মডিফিকেশন লেভেল একটু হায়ার ছিল আজকে সেকশন অনুযায়ী। বিকজ আজকে আমি দেখতেছি জাস্ট মানি টক্স সামথিং লাইক দ্যাট, সিরিয়াসলি। আচ্ছা যাই হোক, তাও ওভারঅল আমরা আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল, ওই ক্রাইটেরিয়াগুলো দেখেই আমরা বিচার করছি। আমি যেহেতু মডিফিকেশন করি, আমার কিন্তু বেসিক্যাল ইয়া থাকবে, ফোকাসই থাকবে কে কতটা পার্সোনাল টাচ দিচ্ছে। মডিফিকেশন বলতে কিন্তু এইটাই বোঝায় যে আমরা যতটা পার্সোনাল টাচ দিব, যতটা ইউনিক বানাবো আমার কেসকে, মানুষ ততটাই সেটা আমার কেস হয়ে যাবে, তখন কিন্তু এটা ব্র্যান্ডেড কেস থাকবে না।
So that's why I prefer modifying case, and I prefer that everyone likes to be modified. আমাদের মাঝে আরেকজন জাজ থাকার কথা, উনি অবশ্য মাইক দেখলে পালিয়ে যায়। বাংলাদেশে অনত ওল্ডেস্ট লিকুইড কুলিং টিউবিং এক্সপার্ট সুধাংশু দাদা, আইডিয়া মোডস অনেকেই চেনেন, অনেকেই চেনেন না, এবং মাইকের কথা বললে উনি পালায় এবং সম্ভবত উনি পালিয়েছেন। তো এর মধ্যে আমাদের বিসিএস বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃবৃন্দ চলে এসেছেন, আমাদের হাতে মার্কসও চলে আসতেছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে ডিডিআই এক্সপোর একদম সমাপনী দিনে আপনারা যারা অংশগ্রহণ করছেন সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে যারা পার্টিসিপেট করছেন প্রতিদিনের আয়োজনের মতো আজকেও আয়োজন হচ্ছে। শেষ দিনে আরও কিছু আকর্ষণীয় পুরস্কার থাকবে। আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির ট্রেজারার জনাব আবুল হাসান ভাইকে কিছু কথা বলা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি জনাব ওয়াহিদুল হাসান দীপু ভাই, উপস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব, যুগ্ম মহাসচিব আহসানুল ইসলাম নওশাদ ভাই, উপস্থিত বাংলাদেশ কম্পিউটার সমিতির ডিরেক্টর জনাব ইকবাল হোসেন ভাই, উপস্থিত পিসি গিল্ডারের অনন্য জামান ভাই, এবং আমার সামনে উপস্থিত পার্টিসিপেন্ট বিন্দু সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনাদের যে পার্টিসিপেট, আপনারা আপনাদের পিসিগুলিকে সুন্দর করে বিতরণকারী করে বলের মতো করে আমাদের যারা এক্সপোর্ট দর্শক তাদের সামনে প্রদর্শন করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি পিসি বিল্ডারকে আমার একটি জমজমাট এবং পুরস্কারের জন্য আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সকলকে, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির জয়েন্ট সেক্রেটারি জনাব আহসানুল ইসলাম নওশাদ ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা জানেন যে দীর্ঘ 7 বছর পর 19 সালের পর একটা বিরতির পর বাংলাদেশ কম্পিউটার সমিতি হাইটেক পার্ক এবং আইসিটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই মেলাটার আয়োজন করা হয়েছে এবং আপনারা সবাই যারা অংশগ্রহণ করেছেন, আমরা মনে করি যে এই মেলা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তর মেলা এবং সবচেয়ে ক্রাউড মেলা। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণে ভবিষ্যতে আরো ভালো কিছু আমরা করার চেষ্টা করব এবং এইবারের মেলায় প্রথমবারের মতো বাংলাদেশ কম্পিউটার সমিতির মাধ্যমে এখানে ই স্পোর্টসের আয়োজন করা হয়েছে, পিসি ব্যাডমিন্টনের আয়োজন করা হয়েছে এবং গতকাল ছিল গলফ কম্পিটিশন। সেটাও একটা অনন্য দৃষ্টান্ত হয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা এগুলো আয়োজন করতে পেরেছি। আপনাদের সহযোগিতায় এগুলো সফল হয়েছে, এই জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পিসি বিল্ডার বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের টিম থেকে কিছু কথা বললে আমরা খুশি হব। টিমের যে কোনো প্রতিনিধি আপনারা সিরিয়ালি কিছু কথা বলেন প্লিজ। এর আগে বাংলাদেশের বেশ কিছু আইসিটি ফেয়ার দেখছি, সব কিছুতে আমি অংশগ্রহণ করছি এমন না, বাট ওভারঅল আমি যদি এই ফেয়ারে আমার ইমপ্রেশন বলি, ফার্স্ট অফ অল যে বুথগুলোর সেট আপ বা হচ্ছে যে ডেকোরেশন, এগুলো আমার একটু বাইরের কান্ট্রির ইভেন্টের মতো একটা ফিল দিছে, যেটা আমার কাছে ভালো লাগছে যে না এটা বাংলাদেশের ইভেন্ট। এইখানে ঢোকার পরে আমি বাইরের কান্ট্রির একটা ভাইব পাইছি, যেটা অলওয়েজ আমরা এক্সপেকটেশন করি যে বাংলাদেশে ওই যে বাইরের কান্ট্রির মতো একটা ইভেন্ট হোক, এটা আমরা যারা টেক এনথুজিয়াস্ট আছি সবারই ড্রিম। সো আমার যেটা মনে হয় যে আইসিটি ডিভিশন প্লাস বিসিএস কম্পিউটার সিটি মিলে এই এক্সপেকটেশনটা আমাদের ফিল আপ করতে পারছে। আর দ্বিতীয়ত পিসি ব্যাটেল, আমরা অলরেডি এভরি ইয়ার জানুয়ারি আর জুনের দিকে বাইরের কান্ট্রি যখন মডিফিকেশন বা বিলগুলো শোকেস হয়, আমরা সবাই পার্সোনাল প্রোফাইলে হোক বা গ্রুপে হোক অনেক গসিপ করি, ভাই এই বিলটা বেস্ট, এইটা বেস্ট। তারপর আমাদের ইচ্ছা ছিল যে বাংলাদেশে কবে এমন একটা ইভেন্ট আমরা অ্যারেঞ্জ করতে পারবো। সো ফাইনালি বিসিএস কম্পিউটার সমিতি প্লাস আইসিটি সবার সহযোগিতায় আমরা এমন একটা ইভেন্ট বাংলাদেশে রানিং করতে পারছি। আমি এবার অনুরোধ জানাবো আমাদের টিম মেম্বার মান্নাকে কিছু বলার জন্য। এখন পর্যন্ত 2টা প্রজেক্টস কভার করছে, সো ওর ইন্টারন্যাশনাল ইভেন্ট সম্পর্কে আরো আইডিয়া আছে। আমার কাছ থেকে শুনবো যে ওখানকার ইভেন্ট আর আমাদের ইভেন্টে কতটুকু মিল আছে আর কতটুকু ব্যবধান আছে। আচ্ছা, আগে একটা বলে দিছে যে বাইরের মতো আমরা মোটামুটি একটু ফিল পাইছি, যেটা হচ্ছে যে স্টল গুলা কিছু কিছু জায়গায় অনেক ছোট হয়ে গেছে। হয়তো কেন ছোট হচ্ছে এটা নিয়ে আলোচনা না করি, আমার মনে হয় আরো বেশি প্ল্যানিং দরকার, ঠিক আছে। আর সরকারের পৃষ্ঠপোষকতা যেটা আছে এটা আমরা শুধু শুধু বড় হয়েছি, আসলে ওইটা কিভাবে করে আসলে আমি জানি না। যেমন কম্পিউটার নিয়ে আলোচনা করবো, কম্পিউটার হচ্ছে
তাইওয়ানের একটা কম্পিউটার এবং টেকনোলজি রিলেটেড একটা ফেয়ার। ওইখানে তাইওয়ান সরকার ফান্ডিং করে টোটালি। সো আসলে ওইভাবে একটা মানে ন্যাশন যদি কোনো একটা এক্সপো লঞ্চ করে, সেটার ভাই আর বিশেষ কম্পিউটার সমিতি, আইসিটি ডিভিশন এবং হাইটেক পার্ক অথরিটি যদি মিলে এর থেকে বড় কিছু করতে পারবে, আমার এটাই আশা। বাইরের দেশে কম্পিউটেক্স যদি আমরা বলি, প্রথমবার আমরা কম্পিউটেক্সে যাওয়ার পর আমাদের ডিপ্লোম্যাটিক যে চ্যানেল আছে ইমিগ্রেশন, যারা এয়ারপোর্টে গেছেন তারা জানবেন যে ওইটা হচ্ছে সবসময় ভিআইপি, ওইটা আলাদা থাকে, ওইখানে সাধারণ কেউ ঢুকতে পারেন, আপনি যাবেন ওইখান থেকে আপনার পাস করে দিবে। তো আমরা তাইওয়ানের নামলাম, আমাদের ওইটা দিয়ে ভিতরে ঢুকাই দিবে। ওদিকে দেখি প্রচুর দর্শক মানে যারা ট্যুরিস্ট তারা লাইনে দাঁড়ায় আছে কিউতে, এবং আমেরিকান বিভিন্ন দেশের মানে যাদের পাসপোর্ট অনেক শক্তিশালী, কিন্তু এক কম্পিউটেক্সের নাম ভাঙায় আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেল দিয়ে ঢুকে গেলাম। তারপরে যাওয়ার পরে শুনি মেট্রো ফ্রি, বাস ফ্রি, গাড়ি ফ্রি, হোটেল ফ্রি, খাবার ফ্রি, ইন্টারনেট ফ্রি। তো মানে ইসে পড়ে গেলাম যে ভাই কই আসলাম, এরকম তো হওয়ার কথা না। তারপরে হঠাৎ করে আপনার যেখানে ভেন্যুটা আছে ওটা ওদের ওই টোটাল ভেন্যুটা বানানোই হয়েছে শুধুমাত্র এইরকম একটা ইভেন্ট করার জন্য, এবং সেই ভেন্যুটা আনবিলিভলি হিউজ। এইটার আবার দুইটা পার্ট আছে। মেলা বছর পর্যন্ত আমরা জানি যে রাস্তার অন্য পাশে এই সেম সাইজের আরও একটা ভেন্যু আছে। এবং তাইওয়ান ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, খুব বেশি কিছু তারা সবজি বা কৃষিকাজে খুব একটা আগায় নাই। যখন ওই দেশে কেউ ঢোকে তখন সবাইরে হাতায়, চেক করে দেখে কেউ চাল আনছো নাকি, কেউ কোনো তরকারি আনছো, ফল আনছো। আমরা নিয়ে গেছিলাম চাল, পেঁয়াজ, হলুদ, মরিচ এবং ডাল। পরিকল্পনা ছিল খিচুড়ি রান্না হবে, সব কাঁচায় রাইগা ফেলাই দিল। তো কেন এত সেন্সিটিভ? কারণ ওদের দেশে ওই চাষাবাদ সীমিত জায়গার মধ্যে যদি অন্য কোনো জাত ঢুকে যায় তাইলে পরে ওরা এটার ছাড়তে পারবে না। সেই দেশটা কিভাবে বিশ্বের অন্যতম প্রধান আইটি কোম্পানিগুলার হাব হয়ে গেল, টিএসএমসি, এসুস, এমএসআই, গিগাবাইট সব তাইওয়ানের কোম্পানি। তখন ওরা বুঝছে আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে এইটা, আইটি। তো এই কারণে ওরা আলাদা একটা এরকম বিশাল বড় কমপ্লেক্স, একটা বিশাল বড় প্রসিডিউর বানায় রাখছে শুধুমাত্র ওদের এই মার্কেটটা বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য। যেখানে জেনসেন হুয়াং যায়, লিসা সু যায়, ইন্টেলের যারা সিইও যখন যে থাকে বারবার চেঞ্জ হয়, তো তারা যায়, তারা গিয়ে সিরিয়াল দেয় এবারে কি নোটে আমি বক্তব্য দিতে চাই, বললেই হয় না, বলা পরে আবার অপেক্ষা করতে হয়। ওইখানে তারা হিসাব করে দেখে আগামী বছর ওরা মার্কেট থাকবে। তো আমাদের হাতে রেজাল্ট চলে আসছে, রেজাল্টগুলা আমরা করে দিব। আর কথা না বলাই, আমাদের বিভু ভাই বাকি আছেন এখনো, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমি যা কিছু ফিডব্যাক দিলাম সব কিছু মিলে বিভু ভাই একটু বলে দেন সামনে যাতে আরো বিগার কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। পিসি ব্যাটেলের যারা অংশগ্রহণকারী এবং দর্শনার্থী সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এক একজনের মতো মনের মাধুরী মিশিয়ে একটা মেশিন তৈরি করেছে। এখানে টাকা কোনো ব্যাপার না, এখানে তার যে মনের যে শিল্প, সেই শিল্পটাকে সে এই পিসি প্যাটেলের মাধ্যমে সে প্রকাশ করেছে। এটা আসলে আমার পক্ষে হয়তো সম্ভব না, অনেকের পক্ষে এটা সম্ভব না। হয়তো আমরা এখন দেখছি, দেখে হয়তো পাচ্ছি এটা আমি পারবো, আসলে করতে যাওয়ার পর বোঝা যাবে আসলে এটার পার্টিসিপেট। তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমরা এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশ কম্পিউটার সমিতির মাধ্যম দিয়ে পিসি বিল্ডার্সকে আমরা আমন্ত্রণ জানাবো যেন এটা আরো বড় পরিসরে করা যায়। কিভাবে করা যাবে সহযোগিতা আমরা করবো। থ্যাংক ইউ এভরিওয়ান। অনেকক্ষণ আপনাদের অনেক কিছু শুনাইলাম কারণ গোলাপান যোগ বিয়োগে দেরি করতেছিল। তো যোগ বিয়োগ শেষ, নাম্বার চলে আসছে, রেজাল্ট হাতে। কি মনে হয় কে চ্যাম্পিয়ন? এইভাবে কেউ বলে। সেকেন্ড রানার আপ HAVN 110.5। এখন HAVN-এর যে চিটাগাংবাসী, উনি ঢাকা এসে পৌঁছাইতে পারে নাই, পিসি পাঠাই দিছে। ওনার সেকেন্ড রানার আপ পুরস্কারটা আমি জাজদেরকে বলবো রিসিভ করতে কম্পিউটার সমিতির পক্ষ থেকে। রানার আপ হচ্ছে চিলব্রো। রানার আপ চিলব্রো সারাদিন খুব চাপে ছিল। চিলব্রো বাজেটের দিক থেকে মাইর খেয়ে গেছে।
কঠিনভাবে মাই পিসি নিয়ে এসে থাকে এইখানে সব 10-15-20 লজ্জা পাইছিল আসতে, সেখান থেকে সে রানার আপ। ভাই কেমন লাগছে? আসলে ভালোই লাগতেছে। আমি আসলে কল্পনা করতে পারিনি যে হবে আসতে পারবো। চিল প্রো ছিল 124.5, আপনি দেখেন সে 5,04,000 টাকা নিয়ে মডিফিকেশনের ঠেলায় অলমোস্ট কাছাকাছি চলে আসছিল ব্যাটম্যান উইথ অল দ্যাট বাজেট। ব্যাটম্যানে হারার তেমন কোনো পসিবিলিটি ছিল না, ব্যাটম্যানে হারার পসিবিলিটি সে নিজেই, কারণ তার এত কিছু প্রপারলি করা ইজ ভেরি কমপ্লেক্স। আপনি যত কিছু হাতে নেবেন, যেমন এই মেলা, সরি এক্সপো, যত বড় এক্সপো তত বেশি রিস্ক। প্রতিদিন টেনশনে ঘুমাইতে পারে না আমার বড় ভাইয়েরা, যে কোনো ঝামেলা যাতে না হয়, কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়, কোনো অকারেন্স যাতে না হয়, মিসম্যানেজমেন্ট যাতে না হয়। তো ব্যাটম্যান সেম প্রবলেমগুলো ফেস করছে। অল দোজ প্রবলেমস ব্যাটম্যান পাইছে 132.5, আর চিপা চাপা দিয়ে চিল প্রো চলে আসছিল 124.5, সো ভেরি ক্লোজ। এখন ব্যাটম্যানের যে ওনার আমাদের সাদবিন তৈয়ব ভাই এসবিটি, উনি এর আগেও পিসি ব্যাটেলে অংশ নিছে এবং বরাবরই বাজেট কোনো ইস্যু ছিল না, পরিশ্রম করছে ভদ্রলোক মেলা, পিসি বানাইতে বানাইতে বডি বিল্ডার হয়ে গেছে। তো সাদ ভাই এবার মোটামুটি শিওর শট ছিল যে এবার আর প্রাইজ, আমি কক্সবাজারে ছিলাম ভাই, কক্সবাজার থেকে আজকে সকালে আসতে প্রাইজ নেওয়ার জন্য। যখন এই প্রজেক্টগুলি শুরু করছেন তখন এই বাবুটা পৃথিবীতে পরে আসছে আর কি, কিছুদিন পরে। আমরা একটু সাদের অনুভূতি শুনবো। আসলে স্পিচলেস, and thanks to Allah and our family and সবাই এখানে যারা এনথুজিয়াস্ট আছে সবাইকে অনেক থ্যাঙ্কস। আর পিসি বিল্ডার বাংলাদেশকে অনেক থ্যাঙ্কস, কারণ আজকের জার্নিটা আমার অলমোস্ট 26 হয়ে গেছে। 26 বছর আমি কম্পিউটারের সাথে গেমিং থেকে শুরু করে অনেক কিছু। আমার মা বুঝতো না যে কী করছে, আমার বাবা আমাকে অনেক মোটিভেশন করেছে। অ্যান্ড আমার স্টোরি অলরেডি দেওয়া আছে ইউটিউবে পিসি বিল্ডারের পেজ থেকে, তো আপনারা জানেন অলরেডি। তো এটি বাস্তব ছিল, অ্যান্ড ইয়েস আই ডিড ইট। অ্যান্ড সামহাউ আসলে টাকাটা ফ্যাক্ট না ভাইয়া, সবাইদেরকে বলতেছি কষ্ট করে একটু হালাল উপার্জন করো, যেগুলো ড্রিম আছে ছোটো ছোটো করে পসিবল, এই যে আজকে পসিবল হয়েছে সাথে আমার মেয়ে, ঠিক আছে। সো আমি সবাইকে বলবো যে হার্ড ওয়ার্ক করো, অ্যান্ড পাশাপাশি ডেফিনেটলি এনথুজিয়াজম কাজে লাগাও যে কোনো ক্ষেত্রে, এটা গেমিং হোক, এডিটিং হোক, মিউজিক হোক, এনিথিং, প্যাশনটা ভুলেও ছাড়বা না, এটাই বলবো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। ধন্যবাদ সাদ ভাই। সাদ ভাই আসলে তার হারার সুযোগ ছিল না, কেন? কারণ তার সিস্টেমটা হচ্ছে ডুয়াল সিস্টেম, একটা দিয়ে যদি তার এনাফ মার্ক না হইতো সে পরেরটা নামাই দিত, তবে এইটার মার্কগুলো কি, ওনার ভ্যালিড আর্গুমেন্ট করার সুযোগ ছিল। তো এই পর্যন্ত ছিল আমাদের বেসিক ক্যাটাগরিজ, কিন্তু একটা পুরস্কার অ্যাড হয়েছে যেটা হওয়ার কথা ছিল না। এটা হয়েছে পিয়ার প্রেসারে একজন সেলিব্রিটি তার পিসি পাঠাইছে, যার কিনা আবার প্রায় 6 মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলের ওনার, বাংলাদেশের অন্যতম পপুলার স্ট্রিমার, তার একটা সিস্টেম সে পাঠাইছে এবং সে ভোটে হয়ে গেছে ফ্যান ফেভারিট পিসি। তো এই জন্য খরচ আর একটু বাড়ছে, যেটা আমরা কর্পোরেশন দিক থেকে বুঝে নেব। তিনি আসছেন আমাদের মাঝখানে, তবে ফোনে উনি কাউকে মুখ দেখান না, পাবলিক প্লেসে আর কি। তো আমরা ওনার সাথে একটু ফোনে কথা বলবো, আশা করি কলটা ধরবে। তাইলে আর ধরবে না ছিল। জি ভাই, আপনি লাউড স্পিকারে আছেন, আপনি ফ্যান ফেভারিট হিসেবে টপ আর কি প্রাইজ পাইছেন, আপনার ভক্তরা এখানে আছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? থ্যাংক ইউ বাংলাদেশ কম্পিউটার সমিতিকে এই প্রতিযোগিতা আয়োজনে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আর আশা করি যে বাংলাদেশ কম্পিউটার সমিতির তত্ত্বাবধানের সামনে এই ধরনের আরো বড় বড় কন্টেস্ট হবে এবং এই ধরনের কন্টেস্টে আমরা তাদের পৃষ্ঠপোষকতা পাবো। ধন্যবাদ।